পুঁইশাক আর ধুন্দল দিয়ে মাছের ঝোলের রেসিপি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও খুব ভালো আছি। এই তো এখানে আমি ধুন্দল আর পুঁইশাক নিয়েছি। এগুলো আমি খুব ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিব। আর সবজিগুলো দিয়ে মাছের ঝোল রান্না করলে খেতে কিন্তু খুবই ভালো লাগবে। তার জন্য এই তো সব কিছু আমি একদম কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। মাছের ঝোল রান্নার জন্য আমি এখানে পাঙ্গাস মাছ নিয়েছি। আর সবজিগুলোর সাথে আমি একটা আলু অ্যাড করে দিয়েছি। এখন আমি মাছগুলো ভালোভাবে ভেজে নিব। তার জন্য একটি কড়াই নিয়ে নিলাম আর অল্প পরিমাণে তেল দিলাম। মাছগুলো আমি আগে থেকে হলুদ, মরিচ আর লবণ দিয়ে মাখিয়ে নিয়েছিলাম। এই তো এখন মাছগুলো আমি সব দিয়ে দিব। মাছগুলো দেওয়ার পর এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব, কারণ মাছ ভাজার সময় তেল ছিটকে আসে। এই জন্য পাঙ্গাস মাছ ভাজি করার সময় আমি সবসময় এরকম ঢাকনা দিয়ে ঢেকে তারপর ভেজে থাকি। ঢাকনা দিয়ে ঢেকে এইভাবে পাঙ্গাস মাছটা ভেজে থাকলে তাহলে কিন্তু তেলটা যেন ছিটকে আসে না। মাছগুলো আমি একটু উল্টে দিব যাতে করে দো পিঠ খুব সুন্দরভাবে ভাজা হয়। এই তো মাছগুলো আমার একদম খুব সুন্দরভাবে ভাজা হয়ে গিয়েছে। এখন আমি কড়াই থেকে নামিয়ে নিব। মাছগুলো ভাজার পর সেই একই তেলে আমি মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া আর লবণ, পেঁয়াজ বাটা আমি এগুলো দিয়ে দিব। এইগুলো দেওয়ার পর আমি এখানে পরিমাণ মতো পানিটা অ্যাড করব মশলাটা ভালোভাবে কষানোর জন্য। অল্প একটু পানি দিয়ে মশলাটা আমি খুব সুন্দরভাবে কষিয়ে নিব। মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেলে আমি তারপর সবজিগুলো দিয়ে দিব। এই তো মশলাটা আমার খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। এখন আমি এখানে প্রথমে ধুন্দলটা দিয়ে দিব। ধুন্দল থেকে যেহেতু পানি ছাড়বে তার জন্য কম করেই পানিটা অ্যাড করব। ধুন্দল দেওয়ার পর আমি এখানে পুঁইশাক আর আলু এই দুটোই দিয়ে দিব। সবজিগুলো দিয়ে আমি খুব ভালোভাবে কষিয়ে নিব। সবজিগুলো যদি ভালোভাবে কষানো হয় খেতে কিন্তু মাছের ঝোলটা অসাধারণ লাগবে। এখন আমি কষানোর জন্য অল্প একটু পানি দিব, যেহেতু ধুন্দল থেকে পানিটা ছাড়বে এই জন্য আমি বেশি একটা পানি অ্যাড করব না। ঢাকনাটা দিয়ে ঢেকে দিয়ে আমি সবজিগুলো খুব ভালোভাবে কষিয়ে নিব। এই তো সবজিগুলো খুব ভালোভাবে কষানো আমার হয়ে গিয়েছে। এখন আমি এইখানে ঝোলের জন্য পরিমাণ মতো পানিটা অ্যাড করব। বেশি একটা পানি এখানে আমি অ্যাড করব না, পরিমাণ মতোই পানিটা দিয়ে দিলাম। এখন আমি পানি দেওয়ার পর এখানে মাছগুলোও দিয়ে দিব। রান্না শেষ হওয়ার পূর্বেও মাছগুলো দেওয়া যাবে, বাট আমি তার আগে মাছগুলো দিয়ে দিলাম। আমি এরকমটা করে মাছের ঝোল রান্না করে থাকি। আবারও আমি ঢাকনা দিয়ে ভালোভাবে ঢেকে নিব। এই তো মাছের ঝোলটা প্রায় আমার রান্না হয়ে আসছে। এখন আমি একটু নাড়াচাড়া দিয়ে মাছের ঝোলটা দেখে নিলাম যে কতটুকু রাখবো। একদমই পারফেক্টলি মাছের ঝোলটা আমার রান্না হয়ে গিয়েছে। পুঁইশাক আর ধুন্দল দিয়ে এভাবে পাঙ্গাস মাছ রান্না করে খেলে কিন্তু অসাধারণ লাগবে। রান্নাটা আমার হয়ে গিয়েছে। এই তো ঠিক এরকমটা করে মাছের ঝোলটা আমি রান্না করেছি। পুঁইশাক, ধুন্দল, আলু আর পাঙ্গাস মাছ এই সবগুলো মিলিয়ে এইভাবে মাছের ঝোল রান্না করলে খেতে কিন্তু খুবই ভালো লাগবে। আজকে আমার এই রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে বলবেন। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।